আসসালামু আলাইকুম গাইস, আমরা এই মোটরটা আজকে বার্নিং করব। এটা হচ্ছে 3 বেস মোটর। এটা হচ্ছে 3 ঘোড়া মোটর, মানে 3 HP মোটর। দেখায় জিনিসটা 3 HP মোটর, 2.2 কিলোওয়াটস। যাই হোক, আমরা এই মোটরটা বার্নিং করব, আমাদের সাথে থাকুন গাইস। আমরা প্রথমে এই কয়েলটা কাটবো। কয়েলটা অরিজিনাল বাইন্ডিং, তো আমরা সেনি দিয়ে কাটবো। আমাদের কয়েলটা কাটা শেষ। তো আমরা এই মোটরটা বাইন্ডিং করব হচ্ছে 3 ফেজ। তো আমাদের স্লোট হচ্ছে 36টা। তো 36টা স্লোটে আমরা কয়েল মিলাবো হচ্ছে। আমরা আমরা কয়েল পড়ানোর জন্য 8 ঘাটে আমাদের একটা কয়েল পড়বে, 9 ঘাটে ডাবল কয়েল পড়বে। মানে আমাদের কয়েলটা হবে 2 রকমের। আপনার একটা হচ্ছে সিঙ্গেল কয়েল মিলে এক কয়েল এক পার্ট, আর ডাবল কয়েল মিলে এক পার্ট। মানে হচ্ছে সিঙ্গেল আর ডাবল পড়বে কয়েলগুলো। 36 স্লট মিলানোর জন্য এইটা 1400 RPM মোটর, তাই আমরা এইভাবে বাইন্ডিং করব। তো আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। তো আমাদের সাথে থাকুন গাইস। আমি বলেছিলাম আপনাদের এটা আবার একটা সিঙ্গেল কয়েল হবে, একটা ডাবল কয়েল হবে। তো আমরা সিঙ্গেল কয়েলের মাপটা আগে নিছি। সিঙ্গেল কয়েল হচ্ছে 8 ঘাটে, মানে মধ্যে 6টা স্লট ফাঁকা থাকবে। তো আমরা সিঙ্গেল কয়েলের মাপটা নিয়ে নিয়েছি। তো মাপটা আমরা কয়েল বানাবো হচ্ছে ফর্মাতে, আমাদের ফর্মা এটা, আমরা এই ফর্মায় কয়েল বানাই। তো আমরা এখানে মাপটা সেট করেছি। তো এখানে আমার সিঙ্গেল কয়েলের মাপ এটা, আমরা এখানে সিঙ্গেল কয়েলটা বানাবো। আর আমাদের সিঙ্গেল কয়েল লাগবে মোট হচ্ছে 6 পার্ট, মানে 6টা। আর ডাবল কয়েল মিলে এক পার্ট করে হচ্ছে আপনার, ওটা লাগবে 6 পার্ট। তো এই মোট আমাদের 18টা কয়েল হবে। তো আমি কিভাবে বানাই আপনারা দেখেন। গাইস, আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে ডাবল পার্ট, এটা হচ্ছে সিঙ্গেল পার্ট। তো আমাদের এখানে 21 নম্বর তার দিয়ে আমরা কলগুলো পেঁচাইছি। এটা হচ্ছে 21 নম্বর তার, 21 নম্বর তার, এটাও 21 নম্বর তার। তো আমাদের পাক দিয়েছি হচ্ছে এটাই 47, ওটাই 47। আর তারের গেজ হচ্ছে
21 নাম্বার তার। আমাদের সিঙ্গেল পার্ট মানে সিঙ্গেল যে কয়েলটা সেটার ওজন হচ্ছে 99, 98, 99 গ্রাম, যাই হোক সিঙ্গেল পার্টের কয়েল ওজন। তো গাইস আমাদের ডাবল কয়েলের পার্টের ওজন হচ্ছে 202 গ্রাম। আমাদের ডাবল কয়েলের পার্টের ওজন হচ্ছে 202 গ্রাম। তো গাইস আমরা আট ঘাটে সিঙ্গেল কয়েলটা পড়াইছি। তো এখন আমরা ডাবল কয়েল মিলে এক পার্ট যেটা সেটা পড়াবো। একটা আমাদের হচ্ছে একটা সিঙ্গেল পার্ট পড়বে, একটা ডাবল পার্ট পড়বে, একটা সিঙ্গেল পার্ট পড়বে, একটা ডাবল পার্ট পড়বে, এইভাবে আমরা কয়েল পড়ায় যাব। তো আমরা সিঙ্গেল পার্ট কয়েল আমরা 6টা বানাই নিছি। তো এখন আমরা ডাবল কয়েলটা পড়াবো। ডাবল কয়েলের মাপ যদি একুরেট হয় তাহলে আমরা ডাবল কয়েলও 6 পার্ট বানিয়ে নিব। তো আমাদের সাথে থাকুন কীভাবে পড়াই। তো গাইস আমি যেভাবে বলেছিলাম আমরা হচ্ছে সিঙ্গেল কয়েলটা পড়াইছি হচ্ছে 8 ঘাটে, মধ্যে 6টা স্লট ফাঁকা। তো আমরা একটা সিঙ্গেল কয়েল পড়ানোর পরে তারপর একটা ডাবল কয়েল মিলে এক পার্ট, এখানে পাশাপাশি ডাবল কয়েল, এই ডাবল কয়েল মিলে এক পার্ট, মানে সিঙ্গেল কয়েল এক পার্ট হবে, ডাবল কয়েল এক পার্ট হবে, সিঙ্গেল কয়েল আর সিঙ্গেল কয়েল পড়াইছি এক পার্ট। তো এখন আবার ডাবল কয়েল এক পার্ট পড়াবে এখানে। তো এইভাবে আমরা কয়েল পড়ায় যাব। তো আমরা কয়েলগুলো একইভাবে পড়ায় যাচ্ছি। আমি আবার বলি, আমার হচ্ছে এটা হচ্ছে চেন বাইন্ডিং। তো এটা আমরা প্রথমে সিঙ্গেল পড়াইছি, তারপর হচ্ছে ডাবল, তারপরে সিঙ্গেল, তারপর ডাবল, তারপরে সিঙ্গেল, তারপর ডাবল, ঠিক এইভাবেই পড়া যেতে হবে। এই যে আমাদের কয়েল পড়ানো প্রায় শেষ। আমাদের এখন লাস্ট 2 পার্ট কয়েল আছে, একটা হচ্ছে সিঙ্গেল পার্ট, একটা হচ্ছে ডাবল পার্ট। তো আমরা সিঙ্গেল পার্ট এখানে পড়াবো, ডাবল পার্ট এখানে পড়াবো, আর এই যে দুইটা স্লট, একটা স্লট ফাঁকা আছে। তো এখন আমাদের চেনটা মিলাইতে হবে। তো ভেরি ইম্পর্টেন্ট, চেনটা মিলাইতে গেলে আমরা যখন চেনটা মিলানোর জন্য কয়েল পড়াবো তখন আমাদের ফার্স্ট এই দুইটা কয়েল খুলে রাখতে হবে। শুধু এই দুইটা স্লট থেকে খুলতে হবে, খুলে এটা এভাবে ভাঁজ দিয়ে রাখবো, মানে এটা এই পাশে ভাঁজ দিয়ে রাখবো। এটাও তাই, সিঙ্গেল কয়েলটাও তাই। এই দুইটা তুলে সরা রেখে আমরা এখান থেকে কয়েল আবার যেভাবে পড়াচ্ছিলাম সেভাবে পড়ায় যাব। পড়ালে তারপরে আবার এই দুটো কয়েল পড়ানোর পরে এই দুটো কয়েল আবার যেখানে যেখানে ছিল সেখানে সেখানে লাগাই দিব, মানে পড়াই দিব, তাহলে আমাদের চেনটা মিলে যাবে। তো কীভাবে করি আপনারা দেখেন। গাইস যেভাবে বলেছিলাম যে আমরা 2 পার্ট কয়েল খুলে নেব, সিঙ্গেল এক পার্ট, ডাবল এক পার্ট খুলে নিয়েছি আমরা। খুলে আমরা এটা আমরা এভাবে সরায় রাখবো। এটাও তাই সেম। তো আমরা এখন এখান থেকে যেভাবে কল পড়াচ্ছিলাম সেভাবে কল পড়া যাব থাকবে বাস। এখন আমরা আবার কয়েল পড়াবো যেভাবে কয়েল পড়াচ্ছিলাম। গাইস আমাদের কয়েল পড়ানো শেষ। আমরা এখন যেভাবে আপনাদের বলেছিলাম যে আমরা চেন মিলানোর জন্য যে দুটো কয়েল তুলেছি সেই দুটো কয়েল এখন আমরা যেখানে যেখানে ছিল ঠিক সেখানে আবার পড়াই দিব। যেমন সিঙ্গেল স্লটে সিঙ্গেলটা পড়বে, ডাবল স্লটে ডাবলটা পড়বে। তো আমাদের সাথে থাকুন কীভাবে পড়াই আমরা দেখুন।
তো গাইস আমাদের সব পুরো ক্লিয়ার, আমরা এখন চেন বাইন্ডিং মিলাই ফেলছি। আমাদের দেখেন কোনটা আগে পড়াইছি কোনটা পরে পড়াইছি বুঝতে পারবেন না এখন, মানে চেনটা মিলে গেছে। তো আমাদের সাথে থাকুন, আমরা এখন সেপারেটর ঢুকাবো, কয়েল কানেকশন করব, সব কিছু করবো, দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। গাইস আমরা এখন সেপারেট পেপারটা দিব। সেপারেট পেপার হচ্ছে ডাবল কয়েল আর সিঙ্গেল কয়েল যাতে আলাদা আলাদা থাকে, যাতে এই কয়েলের সাথে এই কয়েল লেগে না থাকে, এই কারণে আমরা সেপারেট পেপার দেবো। যেমন এইগুলো পেপার দিয়ে দেবো, দেখুন কীভাবে দেই। এটা হচ্ছে সিঙ্গেল কয়েল, এটা হচ্ছে ডাবল কয়েল। আমরা এখানে একটা সেপারেটর দিছি, এখানে একটা সেপারেটর দিছি। আমাদের এই ডাবল কয়েল আলাদা থাকবে, সিঙ্গেল কয়েল আলাদা থাকবে, ডাবল কয়েল আলাদা থাকবে, সিঙ্গেল কয়েল আলাদা থাকবে। এইভাবে আমরা প্রত্যেকটা জায়গাতে সেপারেট পেপার দিছি। গাইস আমরা এখন কানেকশন করব। আর এটা আমরা আসলে কয়েলটা আসলে আমরা এখন কানেকশন করব। আমরা ফার্স্টে তিনটা করে ভাগ করে নিয়েছি। অনেকে অনেক রকম কানেকশন করে, তো করা যায় অনেকভাবেই, তো আমি এইভাবে করতেছি। আমি প্রথমে যেহেতু 1400 RPM 4 পোলের হবে, তো আমি 4টা পোল করে নিয়েছি। যেমন 3টা মিলে 1 পোল, এই 3টা মিলে 1 পোল, এই 3টা মিলে 1 পোল, এই 3টা মিলে 1 পোল। তো আমরা এখন কানেকশন করব। তার আগে আমরা চিহ্ন রাখবো। যেমন ধরেন আমরা প্রথমটা উপর দিকে বাঁকায় দেবো, আর এই 3 নাম্বার লাস্টটা নিচের দিকে বেঁকে দেবো। প্রথমটা উপর দিকে পেঁচে দেবো, পরেরটা নিচ দিকে বেঁকে দেবো। প্রথমটা উপর দিকে, নিচ দিকে, প্রথমটা উপর দিকে, লাস্টেরটা নিচের দিকে। আমরা এখন কানেকশন শুরু করবো। আমরা কানেকশন শুরু করবো এখান থেকে, কানেকশন শুরু করবো এখান থেকে। তো আমরা ফার্স্টে উপরে যে ব্যাকাটা সেটা খুলবো, উপরের যে ব্যাকাটা। তো আমরা এটা খুললাম, খুলে মনে রাখতে হবে প্রথমটার যে বাইরের পার্টটা, বাইরের যে কয়েলটা, সেটা আমরা কানেকশন রেখে দেবো। তারপরে ভিতরে যেটা, এটা ভিতরে কয়েল, তো এটার থেকে আমরা এই ভিতরেরটা, এটাও ভিতরেরটা জোড়া দিব।
ভিতরে একটা জোড়া দিলাম। এখন বাইরেটা রইলো, আমরা এটা নিয়ে যাই এই তিনটার মধ্যে উপরের যেটা সেটা উপরেরটা খুলবো, সবগুলো উপরেরটা এখন খুলবো। তো এটা ভিতরের, এটা বাইরে, তো এটাও বাইরের, বাইরেরটা জোড়া দেবো। তো বাইরেরটা জোড়া জিনিস আমার রাখলাম। তো এখন এটা আমাদের আছে, এখন এইটা খুলবো। এটা হচ্ছে এটা ভিতরের যেটা সেটা আমরা জোড়া দিব ভিতরে ভিতরে। তো আমরা এটা নিচে নামা রাখবো। এখন এটা যে বাইরের, এটার জন্য আমরা এটা কানেকশন রেখে দেবো লাস্টেরটা যেহেতু। এখন আমরা যেখান থেকে খুলছিলাম এইখান থেকে আবার কানেকশন শুরু করব। এটা সোজা, তো সোজাটা খুললে সবগুলো সোজাটাই খুলবো। সোজাটার মধ্যে বাইরেরটা কানেকশন রাখলাম সেম আগেরটার মতো, আবার এই সোজাটা খুলবো। এটা খোলার পরে এটার যে ভিতরে সেমভাবে ভিতরেরটা জোড়া হবে। তারপরে নিচে নামা রাখবো, এটা বাইরে। তো আমরা বাইরেরটা এই সোজাটা খুলবো, আবার বাইরেরটার সাথে বাইরেরটা আবার জোড়া দেবো সেমভাবে যেভাবে ওটা করলাম। এটা বাইরের, এটা ভিতরের, তো বাইরেরটা জোড়া। এটা ভিতরের, তো এই সোজাটা খুলবো। তো সোজাটার মধ্যে বাইরে ভিতরেরটা জোড়া দিব। ভিতরেরটা জোড়া দিলাম। তো এখন বাইরেরটা আমরা কানেকশন রাখবো। আমরা আবার যেখান থেকে কানেকশন শুরু করছিলাম সেখান থেকে ধরবো। এখান থেকে ব্যাকাটা খুললাম, বাইরেরটা কানেকশন, এটা খুলবো। পরেরটা এটা আমরা ভিতরে জোড়া দিলাম। এটা বাইরের, তো এটা খুলবো। এই যে বাইরেরটা আর এই বাইরেরটা জোড়া দিব। এটা ভিতরের, এটা খুলবো। তো এটার ভেতরেরটা, এটা ভিতরে জোড়া। এই বাইরেরটা কানেকশন। তো আমাদের 6টা কানেকশন পেয়ে গেছি আমরা। এই 6টা কানেকশন পেয়ে গেছি। আমরা এখন চাইলে এখান থেকে ডেল্টা কানেকশনও বের করতে পারি, স্টার কানেকশনও বের করতে পারি। তো আমাদের মোটরটা চলবে স্টারে, তো 440 লাইনে চলবে। তো আমরা এটা স্টার কানেকশন করব। স্টার কানেকশন করতে হলে আমাকে এইটা মানে একটা বাদ দিয়ে একটা কানেকশন করবো। যেমন এটা নিলাম, তারপর একটা বাদ দিয়ে এটা নিলাম, এইটা বাদ দিয়ে এটা নিলাম। এই তিনটা জোড়া দিয়ে এই তিনটা কানেকশন বের করলে স্টার কানেকশন হয়ে গেল। আবার এই তিনটা জোড়া দিয়ে এই তিনটা বের করে দিলে স্টার কানেকশন হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন সবাই। আমাদের যেগুলো জোড়া আছে আমরা সবগুলো জোড়া দিয়ে দেবো। কীভাবে জোড়া দিই দেখেন।
গাইস আমরা তিনটা এক্সট্রা করে ফেলছি। আমরা এখন তিনটা তার আমাদের যে আছে এক্সট্রা পরবর্তী যে তিনটা তার, সেই তিনটা তার আমরা বের করে দেবো। আমরা এখন তিনটা তার লাগাবো। গাইস আমরা এখন প্রত্যেকটা জোড়া ঝালাই দিয়ে দেবো, তাতাল দিয়ে ঝালাই দিব।
গাইস আমরা কানেকশনের অপর সাইডে শুধু সেপারেট পেপারটাই দিব। সেপারেট পেপারটা সুন্দর করে যেভাবে ও পাশে দিচ্ছি সেমভাবে এই পাশে দেবো। আর এই পাশে দেওয়ার পরে যদি চান আপনারা বাঁধতে পারেন, এখান থেকে টেপিং করতে পারেন। আমি আসলে টেপিং করবো না, আমি এখানে বান্ডিজ দেবো, ভালো করে সুন্দর করে বান্ডিজ দিয়ে দেবো। চাইলে আপনারা টেপিংও করতে পারেন, আমি টেপিং করবো না, শুধু বান্ডিজ দিয়ে দেবো। তো বান্ডিজ দেবো, সাথে থাকুন। আচ্ছা ঠিক আছে। গাইস আমাদের মোটরটা বাইন্ডিং করা কমপ্লিট। তো আপনারা তো A to Z ভিডিও দেখলেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে মনে করেন যেটা বুঝতে পারি নাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সমস্যাটা সলভ করে দেওয়ার জন্য। আর আমি পুনরায় আবার বলবো আমার এই মোটরের বাইরতে কী প্রয়োজন হয়েছে। আমাদের তারের যে গেজ ছিল, তার গেজটা হচ্ছে 21 নাম্বার তারের গেজ। আর হচ্ছে আমরা পাক দিয়েছি হচ্ছে প্রত্যেকটা কয়েলে প্যাচ দিয়েছি 47। আর আমাদের সিঙ্গেল কয়েল পড়ছে 8 ঘাটে, ডাবল কয়েলটা পড়ছে 9 ঘাটে। আর এই তো। তো আপনারা যারা কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে কি, আপনার পুরো ভিডিও কেউ না দেখলে আসলে কিছু বুঝতে পারবে না। তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য, না টেনে ভিডিওটা দেখার জন্য, কারণ পুরো ভিডিওটা দেখলে আপনি কিছু বুঝতে পারবেন। নাট লাগা। দাগ নিলে তুই কত দূরে বাড়ি দিছিস, আমি কত দূরে বাড়ি দিছি। লাগা লাগা। গাতে মিলবে।